হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা যেহেতু আমাদের কোর্সটি কমপ্লিট করেছি, আমাদের কোর্সটি কমপ্লিট করার পরে আপনাকে কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে হবে। মার্কেট প্লেস অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আপওয়ার্কে কাজ করতে পারেন, বা আদার্স আরো অনেক মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বা আপনি যদি চান লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কাজ করবেন, তাও কিন্তু কাজ করতে পারবেন। আপনারা অনেকেই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানেন, কিন্তু আমি এই ভিডিওটা করছি একমাত্র তাদের জন্য। আমি ধরে নিচ্ছি যে আমার এই কোর্সে অনেকেই ইনরোল করেছেন, তাদের মাঝে অনেকেই হয়তো বা ফাইবার মার্কেট প্লেসটা কি, অ্যাকচুয়ালি তারা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কেও তারা কিছু জানে না। এই ভিডিওটা আমি তাদেরকে টার্গেট করে করেছি। সো যারা অলরেডি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করলেও হবে। সো আমি প্রথমে অ্যাকচুয়ালি আপনাদের আইডিয়া দিব যে অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেসটা কি, বা এই মার্কেট প্লেসে আমরা কি করতে পারি। আমি যদি ফাইবার মার্কেট প্লেসে ঢুকি, আপনি নর্মাল আপনার ব্রাউজারে লিখবেন fiverr.com। যখনই আপনি fiverr.com এ ঢুকবেন তখনই কিন্তু দেখবেন যে তাদের হোম স্ক্রিনে অর্থাৎ তাদের হোম পেজে চলে গিয়েছেন। আমি এই ফাইবার মার্কেট প্লেসটা নিয়ে কিছু ভিডিও করব, যেটা আপনাদের প্রাথমিক আইডিয়া দেওয়ার জন্য। যেমন ধরেন আমি ঢোকার পরেই কি দেখতে পাচ্ছি যে তারা কি ধরনের সার্ভিস দেয় সেই রিলেটেড কিন্তু কিছু দেখতে পাচ্ছি, যে পপুলার প্রফেশনাল সার্ভিস, অর্থাৎ এই সার্ভিসগুলো কি, লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, বা আমি বুঝতে পারছি যে এখান থেকে আমি কোনো সার্ভিস কিনতে পারি, অর্থাৎ আমি অ্যাজ এ সেলার হিসেবেও এই ওয়েবসাইটে ঢুকতে পারি, বা অ্যাজ এ বায়ার অর্থাৎ আমি কোনো সার্ভিস কিনবো সেই জন্য কিন্তু আমি ঢুকতে পারি। আমি যখনই প্রথম ঢুকতে পেরেছি তখন আমি বুঝতে পারতেছি যে এই ওয়েবসাইটে কিছু সেল হয়, অর্থাৎ আমি কোনো সার্ভিস এই ওয়েবসাইট থেকে নিতে পারি, আমার সার্ভিস দরকার, অর্থাৎ আমি বায়ার হিসেবে চিন্তা করছি। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে তাদের যে ধরনের সার্ভিস, সেই সার্ভিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তারা যে ধরনের সার্ভিস দেয় সেই সার্ভিসগুলো কিন্তু তারা দেখেন এখানে ভাগ করে ফেলেছে। আপনি যদি উপরে যান, এই যে গ্রাফিক্স ডিজাইনের কত ধরনের সার্ভিস আছে, সব সার্ভিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। অনুরূপভাবে ডিজিটাল মার্কেটিং এর কত ধরনের সার্ভিস এই প্ল্যাটফর্ম থেকে নেওয়া যায়, অর্থাৎ আমরা সেল করতে পারি বা বাই করতে পারি, সেই এভরিথিং জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্ভিস আমরা এই ওয়েবসাইট থেকে সার্ভিস নিতে পারি, বা এই ওয়েবসাইটে আমরা সার্ভিস সেল করতে পারি। কিন্তু আমাদের মেন টার্গেটটা হচ্ছে কি, যে আমরা এখানে সার্ভিস সেল করবো, অর্থাৎ আমি যে কাজটা জানি সেই কাজটার একটা প্রোফাইল এখানে ক্রিয়েট করব। সেই প্রোফাইল ক্রিয়েট করে আমি মূলত বায়ারের কাছে আমি যে কাজটা করি সেই কাজটা, সেই সার্ভিসটা আমি কি করব, সেল করব। তাহলে আপনারা এখানে বুঝতেই পারলেন যে এই প্ল্যাটফর্মে আমি যে কাজটা জানি সেই কাজটা আমি মূলত এই প্ল্যাটফর্মে দিব, এই প্ল্যাটফর্মের মাধ্যমে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই প্ল্যাটফর্মে আমরা মূলত আমি যে সার্ভিস বা আপনি যে সার্ভিসটি জানেন সেটা সম্পর্কে প্রপার একটি প্রোফাইল তৈরি করব, আমাদের গিগ তৈরি করব। গিগ প্রোফাইল এগুলো নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা সার্ভিস কিনতেও পারি, অর্থাৎ আমার কোনো সার্ভিস দরকার আমি সেই সার্ভিসটা কিনতে পারি, বা আমি কোনো সার্ভিস দিতে চাচ্ছি, সেল করতে চাচ্ছি, সেটাও কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি করতে পারি। আপনি যখনই আমি হোম পেজে গেলাম, আপনি উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যখন হোম পেজে গিয়েছি তখন আমি অ্যাজ এ বায়ার হিসেবে আমি এই প্রোফাইলটা দেখছি। অর্থাৎ ফাইবারের হোম পেজে আমি বায়ার, আমি যে কোনো কিছু সার্ভিস কিনতে চাই তাহলে আমি এই প্রোফাইলটা এরকম আকারে দেখবো। কিন্তু আমার টার্গেটটাকে আমি কিন্তু সার্ভিস সেল করব। তাহলে আপনি উপরে দেখতেই পাচ্ছেন বিকাম এ সেলার। তাহলে আমি কি হতে চাই, আমি কিন্তু সেলার হতে চাই, আমি কিন্তু বায়ার না। অর্থাৎ আমি কিন্তু এখন কোনো কিছু কিনছি না, কোনো সার্ভিস এই ওয়েবসাইট থেকে কিনছি না। আমি কি করব, কোনো একটা সার্ভিস এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করব। তাহলে আমাকে কি বলছে, বিকাম এ সেলার, আমি সেলার হতে চাই। আমি যদি বিকাম এ সেলার বাটনে ক্লিক করি তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে সেলার হলে কি ধরনের বেনিফিট পাচ্ছেন বা কি পাচ্ছেন তার একটা আইডিয়া নরমালি আপনাকে দিয়েছে। আমরা এগুলো নিয়ে তো ইন ডিটেলস আমাদের ভিডিও করবো। এখানে তারা বলেছে যে আপনি যদি বিকাম এ সেলার হন, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে 4 সেকেন্ড একটা করে গিগ। গিগ মানে কি, গিগ জিনিসটা আপনার পরেই বুঝতে পারবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বুঝতে পারবেন যে গিগ জিনিসটাকে। গিগ হলো আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিসটার একটা রিজিউমের মতো তৈরি করা, যেখান থেকে ক্লায়েন্ট আপনার রিজিউমটা দেখে আপনাকে হায়ার করবে। এটাই হচ্ছে গিগ। তাহলে 4 সেকেন্ডে একটা করে সার্ভিস, অর্থাৎ একটা করে গিগ কেনা হয়। তাহলে আপনি নর্মালি বুঝতে পারছেন যে এই প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ গিগ পার ডেতে বা পার আওয়ারে সেল হয় বা পারচেজ করা হয়। তাদের 50 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে। ট্রানজেকশন মানে কি, যে
আপনার কাজটা কমপ্লিট হয়েছে, সেই কাজের পেমেন্ট দিয়েছে, বা এটাকে বলা হয় ট্রানজেকশন। 50 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে। এখানে আপনি যে সার্ভিসটা সেল করবেন, যে গিগটা সেল করবেন, সেই গিগের প্রাইস আপনার $5 থেকে $5000 পর্যন্ত হতে পারবে। এখানে কিছু পার্সনকে দেখানো হয়েছে যে আই এম এ ডিজাইনার, আই এম এ ডেভেলপার। আপনি যদি এর বাটনে ক্লিক করেন তাহলে দেখেন সে অলরেডি কি ধরনের সার্ভিস দেয়, সেই সার্ভিসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এত বায়ার সিন, এত কান্ট্রি, অর্থাৎ অলরেডি তার 11,913 জন বায়ার, অর্থাৎ 11,900 বায়ারের সাথে, ক্লায়েন্টের সাথে সে কাজ করেছে 136টা কান্ট্রিতে। এই কারণে কিন্তু সে এখানে ফিচার্স হয়েছে। আপনি যদি দেখেন সে 2011 সাল থেকে মূলত এই মার্কেট প্লেসটাতে কাজ করে। আপনি অনুরূপভাবে যদি এই প্রোফাইলটাতে যান, তার প্রোফাইলটাতে আপনি দেখতে পাচ্ছেন সে অলরেডি তার কতগুলো 22,305টা বায়ার আছে, 156টা কান্ট্রিতে সে অলরেডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ সে যে ধরনের কাজ করে সেই সার্ভিসটা দিয়েছে। সে 2010 সাল থেকে মূলত এই প্ল্যাটফর্মটাতে কাজ করে। অর্থাৎ এই প্ল্যাটফর্মে কিছু পার্সনকে হাইলাইটস করা হয়েছে যে যারা অলরেডি অনেক কাজ করেছে বা খুবই র্যাঙ্কিং এ আছে, একদম প্রথম লেভেল আছে, তাদেরকে মূলত আপনার দেখিয়েছে যে তারা এই পরিমাণ কাজ করেছে। তাহলে দেখেন আপনি কি বুঝতে পারছেন যে প্রথমে আপনি যদি সেলার হতে চান, আপনি সেলারের কি বেনিফিট গুলো পাচ্ছেন। এরা কিন্তু মূলত সেলার। আপনার সেলার হলে আপনাকে কি করতে হবে, প্রথমে গিগ ক্রিয়েট করতে হবে, এরপর আপনাকে কাজটা প্রপারলি করতে হবে, তারপরে কিন্তু আপনি পেমেন্ট পাবেন। মূলত এখানে কিভাবে মূলত গিগ বা আদার্স আইডিয়াটা নিয়ে এই ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু আমরা তো আমাদের ভিডিওতে কভার করব মূলত এভরিথিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ার স্টোরিজ, অর্থাৎ বায়ার, এই বায়ার গুলো মূলত এই প্ল্যাটফর্ম থেকে তাদের সার্ভিসটা কিনে থাকে বা কিনেছে, তারা কিন্তু এই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে একটা ফিডব্যাক দিয়েছে। সেই ফিডব্যাকটাই মূলত এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে এই প্ল্যাটফর্মে, ফাইবার মার্কেট প্লেস প্ল্যাটফর্মে আমরা মূলত আমরা যে কাজটা জানি বা আমরা যে সার্ভিসটা সেল করব, সেটার জন্য আমাকে ফাইবার মার্কেট প্লেসে একটা সেলার অ্যাকাউন্ট করতে হবে। সেই সেলার অ্যাকাউন্ট করে কিন্তু আমি মূলত যে সার্ভিসটা দিই তার একটা গিগ ক্রিয়েট করব। ওই গিগ ক্রিয়েট করেই কিন্তু আমি ক্লায়েন্টের কাছে বা বায়ারের কাছে মূলত আমার সার্ভিসটা সেল করব। তাহলে ফাইবার মার্কেট প্লেসটা কিন্তু মূলত এটা। অনেকে ফাইবার মার্কেট প্লেসে কাজ করে বা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করে। আমি মূলত আপনাদের ফাইবার মার্কেট প্লেস নিয়ে দেখাবো। কেন ফাইবার মার্কেট প্লেস নিয়ে দেখাবো? কারণ আমার কাছে ফাইবার মার্কেট প্লেসটা ভালো লাগে, কারোর কাছে আপওয়ার্ক মার্কেট প্লেসটা ভালো লাগে। কারণ যে যে মার্কেট প্লেসে কাজ করে কমফোর্ট ফিল করে বা যে যে মার্কেট প্লেসে অলরেডি ভালো কাজ করেছে তার কাছে ওই প্ল্যাটফর্মটাই ভালো লাগে। আমি বলবো না ফাইবারটা আপনার জন্য ভালো হবে বা আপওয়ার্কটা আপনার জন্য ভালো হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ফাইবারটা অনেক ভালো ছিল, বা অনেকের জন্য ফাইবারটা অনেক ভালো, বা অনেকে ফাইবারটাকে অনেক প্রেফার করে বা তারা ফাইবারে কাজ করে মজা পায়। আমি মূলত ফাইবারে কাজ করে মজা পেয়েছি, প্লাস আমি ফাইবারে স্টিল নাও কাজ করি। আমি আপওয়ার্ক প্ল্যাটফর্মে আমার যাওয়ার প্রয়োজন হয়নি। কারণ আপনি যদি আপনার প্রোফাইলটা বা আপনার গিগটা প্রপারলি র্যাঙ্কিং করতে পারেন বা আপনি ভালো সার্ভিস দিতে পারেন, কারণ আপনি এখান থেকে যে পরিমাণ কাজ পাবেন আপনি মূলত ওই কাজগুলো কমপ্লিট করতে পারবেন না, বা ওই কাজগুলো করেই আপনার টাইম পাবেন না। নর্মালি এরকম, তখন আপনি একটা টিমও আপনাকে বিল্ড আপ করা লাগতে পারে বা অলরেডি করা লাগে। আমি যেরকম আমার একটা টিম বিল্ড আপ করেছি। সো একটা মার্কেট প্লেসে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, আমার মনে হয় আর একটা মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজন হয় না। তারপরেও অনেকে ফাইবার মার্কেট প্লেসেও কাজ করতে পারেন বা আপার মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অনেকে দুইটা মার্কেট প্লেসে কাজ করে, ওটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা মূলত ফাইবার মার্কেট প্লেসে কিভাবে প্রপারলি আমাদের ফাইবার অ্যাকাউন্ট করতে পারি, আমাদের গিগ তৈরি করতে পারি প্রপারলি, এবং ওই গিগের মাধ্যমে অর্ডার কিভাবে পাবেন, এভরিথিং পাবেন, সবকিছু নিয়ে আমরা এই মার্কেট প্লেসটা কভার করব। আমি মনে করি আপনারা যদি শুধুমাত্র এই মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করেন, আপনারা হিউজ পরিমাণ কাজ করতে পারবেন এই মার্কেট প্লেসে। তাহলে আমি এই ভিডিওতে রাখছি, আমি এই ভিডিওতে মূলত ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিলাম। আমি নেক্সট ভিডিওতে কিভাবে আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সাইন ইন এবং জয়েন। অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে পারি বা এভরিথিং যে প্রসেসগুলো লাগে নেক্সট ভিডিওতে আমরা সেই জিনিসগুলো দেখব। এই ভিডিওতে আমি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।